নমস্কার বন্ধুরা, তো আজকে আমি সহজ পদ্ধতিতে ও কম সময়ের মধ্যে মটর রান্না করছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 400 গ্রাম মটর নিয়েছি। তো মটর আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। তো এখন ওই মটনের সাথে 4টে বড় সাইজ আলু দিয়েছি। তো এখন দিলাম আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা ও দারচিনি, এলাচ আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিলাম পরিমাণ মতো 2 টেবিল চামচ সরষের তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো কোনো বন্ধু নতুন হয়ে থাকলে সবার প্রথমে আমার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন। তো দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে মটন মাখিয়ে নিয়েছি। এখানে সমস্ত কিছু মশলা দেওয়া আছে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দারচিনি, এলাচ, জিরে, তো মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণের জন্য একটা থালা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে আমি কড়াই বসিয়েছি। তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিলাম আমি সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা ও শুকনো লঙ্কা। এখন দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে পেঁয়াজ আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাখিয়ে রেখেছিলাম মটন মশলা দিয়ে, তো সেটা এখন ঢেলে দিলাম। তো বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার বেশ কিছুক্ষণ থেকে রান্না করা হয়ে গেছে। এখন মটন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি 4 টুকরো পিঁপে কেটে রেখেছিলাম বড় সাইজের, তো সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মটনের সাথে মিশিয়ে নিলাম। তো এই পেঁপে দেওয়ার কারণে মটন এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তো সবাই খেতে পারবে, যার দাঁত নেই সেও খেতে পারবে। তো আমি এখানে মটনের পরিমাণ অনুযায়ী আমি পেঁপে নিয়েছি। আমি 400 গ্রাম মটনের সাথে আমি 4টে পেঁপে নিয়েছি। আপনারাও মটনের পরিমাণ অনুযায়ী পেঁপের টুকরোগুলো দেবেন। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে ভালোভাবে কষে নিলাম। আলু, পেঁপে, মটন সব কিছু কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়েই গেছে প্রায়। তো এখন আমি একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, অনেকটাই জল কমে গেছে। তো আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। যেটুকু জল আছে সেটাও আমি একটু মরিয়ে নিচ্ছি।
তো আমি এখানে একেবারে কষে বসালাম। তো আপনারা পারলে পেঁপে দিয়ে এবং সব কিছু মশলা মাখিয়ে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিতেও পারেন। তো পেঁপে দিলে প্রেসার কুকারে সেদ্ধ করার কোনো দরকার নেই, কষিয়ে বসালেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে। এখন এই জল ফুটে যাওয়া পর্যন্ত আমি বেশ অপেক্ষা করব। তো ঝোল ফুটে গেলেই তৈরি হয়ে গেল আজকের এই মটন রেসিপি। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে। তো এখন এটা একটা জামবাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো এইভাবে আপনারাও খুব সহজ পদ্ধতিতে ও কম সময়ের মধ্যে একবার বাড়িতে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হবে। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে, ফিরে আসছি পরের ভিডিওতে।